স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ 4th সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের অর্থাৎ যারা 4th সেমিস্টারে রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, তোমাদের ডিএসসিসি 6 পেপারের কিন্তু ফুল সাজেশন দেব। 20 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো এবছর অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিন্তু প্রশ্নগুলো আজকে আমি শেয়ার করব 20 মার্কস এবং 5 মার্কসের। এবং তোমাদের বলে রাখি, ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের ডিএসসিসি 5 পেপারের সমস্ত সাজেশন পোস্ট করে দিয়েছি 5 মার্কস এবং 20 মার্কসের। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু ডিএসসিসি 5 পেপারেরও কিন্তু সাজেশনগুলো দেখে নিও। আজকে আমি তোমাদের ডিএসসিসি 6 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানোই তোমাদের কিন্তু 4th সেমিস্টারদের 4টে অনার্স পেপার রয়েছে, ডিএসসিসি 5, 6, 7, 8। সো বাকি পেপারের সাজেশন যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা কিন্তু আরও যেই দুটো পেপার রয়েছে ডিএসসিসি 7 এবং 8 সেই পেপারেরও কিন্তু সাজেশন ভিডিও পেয়ে যাবে, তোমরা অবশ্যই চেক করে নিও। এবং আমি তোমাদের সাথে আরও কিছু ডিটেলস শেয়ার করে দিই। তোমরা যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ 4th সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আমি কিন্তু তোমাদের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো হিস্ট্রি অনার্স, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদেরকে আজকে যে কটা প্রশ্ন আমি দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্তটা খাতায় লিখিয়ে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি করে থাকি। যারা আমার কাছে ক্লাস করবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের এখনও অ্যাডমিশন চলছে, তোমাদের সিলেবাস অনেকটা হিউজ। সো যারা যারা পড়বে তারা কিন্তু এখনই যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নিও। চলে আসছি তোমাদের 20 মার্কসের সাজেশনে। ফার্স্ট যেই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মানে এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা কিন্তু আসবেই, সেটা হলো 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল, অথবা ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি 1648 খ্রিস্টাব্দ কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া রয়েছে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে ফার্স্ট কোয়েশ্চেনটা তৈরি করবে 20 মার্কসের। সেকেন্ড চলে আসছি, জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 রয়েছে, দেখো রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। 4 নম্বরে রয়েছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁসের মতবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই 3 এবং 4-এর মধ্যে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসবে, তোমাদের কিন্তু দুটোই তৈরি করতে হবে। এবং তোমাদেরকে যেমনটা বললাম, ফার্স্ট দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো তোমরা খুব ভালো করে তৈরি করবে। চলে আসছি 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও উপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। 6 দেখো, ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। প্রথম 6টা প্রশ্ন 20 মার্কসের কিন্তু খুব ভালো করে তৈরি করবে, এগুলো বিশাল ইম্পর্টেন্ট। 7 নম্বরের যে প্রশ্নটা রয়েছে এটা সাপোর্টিং প্রশ্ন। দেখো, রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল? স্টার মার্ক কোয়েশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 8 নম্বর দেখো, ষোড়শ শতকীয় ইউরোপে মূল বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তোমাদেরকে যেমনটা বললাম, প্রথম 6টা প্রশ্ন পড়ার পর কিন্তু তোমরা এই সাপোর্টিং প্রশ্নগুলো পড়বে। নাম্বার 9 দেখো, নিকেলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? সো এই গেল তোমাদের সাপোর্টিং প্রশ্ন এবং তোমরা কিছু এক্সট্রা কোয়েশ্চেন পড়ে যাবে 20 মার্কসের জন্য। যেমন ফার্স্ট প্রশ্ন দেখো, এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে হচ্ছে নাম্বার 2-এ অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে রয়েছে পঞ্চদশ শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 20 মার্কস নাম্বার 4, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক বা বৈশিষ্ট্য। সো এই ছিল হচ্ছে 20 মার্কসের তোমাদের সাজেশন। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। এবং তোমাদেরকে যেমনটা বললাম, হিস্ট্রি অনার্সের কিন্তু 4th সেমিস্টারদের অনলাইন কোচিং ক্লাসেস চলছে। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। চলে আসছি দেখো, মার্কস 5-এ তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন যেটা একদম মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হলো ডবসুইজির বিতর্ক ব্যাখ্যা করো। সেকেন্ড রয়েছে দেখো, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট।
3 নম্বর রয়েছে জেন্ট্রি শ্রেণীর উত্থান আলোচনা। 4 নম্বর রয়েছে জন কেলভিনের অবদান মূল্যায়ন করো। 5-এ রয়েছে এনক্লোজার ব্যবস্থা বা মূল্য বিপ্লব বলতে কী বোঝো, এবং 6 নম্বরে রয়েছে আদি শিল্পায়ন টিকা লেখো। 5 মার্কসের কিন্তু প্রথম 6টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এবং তোমরা যে সাপোর্টিং প্রশ্নগুলো পড়বে সেগুলো রয়েছে, দেখো কৃষ্ণ মৃত্যু ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 9 নম্বরে রয়েছে ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টিয়ার্পের গুরুত্ব। 10 নম্বর দেখো ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ। এবং কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স পড়বে 5 মার্কসের, যেগুলো হলো প্রথম রয়েছে ক্যাথলিক ধর্ম সংস্কার কী ছিল। 2 নম্বরে রয়েছে জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, আর মার্টিন লুথারের 95 লিসিস। তারপর রয়েছে দেখো 3 নম্বরের প্রতি ধর্ম সংস্কার আন্দোলন, এবং লাস্ট কোয়েশ্চেন রয়েছে হচ্ছে বাণিজ্যিক বিপ্লব আর ইরাসমাস টিকা লেখো। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ডিএসসিসি 6 পেপারের কিন্তু ফুল সাজেশন। ঠিক আছে, 5 মার্কস এবং 20 মার্কসের সমস্ত সাজেশনগুলো দিয়ে দিলাম তোমাদেরকে। যেমনটা বললাম, প্রথমে 6টা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, তারপরে তোমরা সাপোর্টিং পড়বে, তারপর তোমরা এক্সট্রা কোয়েশ্চেন্সগুলো পড়বে। এইভাবেই কিন্তু তোমরা সাজেশনটা ফলো করবে। এই সাজেশন ওয়াইজ যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে যেমনটা বললাম, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সদের 4th সেমিস্টারের অনলাইন কোচিং ক্লাসেস করাই। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে লিখিয়ে দেওয়া থেকে শুরু করে বুঝিয়ে দেওয়া সমস্ত কিছু আমি করে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নাও, কারণ তোমাদের সিলেবাস অনেকটাই হিউজ, তাহলে আমি সময় মতো কমপ্লিট করাতে পারবো। এবং এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাজেশন বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের রেসপন্স করার এবং তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাস এতটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ।